তিনটি বিষয়কে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দল তারা কিন্তু দ্বিতীয় দিনের মতো এই নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছেন এবং তারা এই কর্মসূচির নাম দিয়েছেন কিন্তু নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি। এবং সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ভবনের সামনে যে ছাত্র দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা নিয়মিত বিরতিতে বক্তব্য দিয়ে কিন্তু যাচ্ছেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছেন, নিজেদের অবস্থানের কথা জানাচ্ছেন এবং যে বিষয়ে তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন সে বিষয়টির কথা কিন্তু জানাচ্ছেন। আপনাদেরকে এই নির্বাচন ভবনের সামনে থেকে আমি এই কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছি দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে আব্দুল্লাহ জুবাইর। এবং জানাতে চাই যে পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ তিনটি ইস্যুতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো কিন্তু নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাওয়ের যে কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং গতকাল তারা যখন সকাল 10টায় এই কর্মসূচি শুরু করে বিকেল সন্ধে নাগাদ কিন্তু তাদের এই কর্মসূচি চলে এবং এরপর তারা কিন্তু সিনিয়র ইসি সচিব আক্তার হোসেনের সঙ্গে আলোচনা শেষে তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন সেটি কিন্তু এটি অর্থাৎ এরই ধারাবাহিকতা আজকেও কিন্তু সেই কর্মসূচি পালন করা হচ্ছে। এবং গতকাল রোববার বেলা 11টা থেকে রাত প্রায় 8টা পর্যন্ত কিন্তু রাজধানীর আগারগাঁও ইসি ভবনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল, সে কথা কিন্তু আপনাদেরকে এতক্ষণ আমরা জানাচ্ছিলাম। এবং গতকাল রাতে কর্মসূচি শেষ করার আগে ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যেই ঘোষণা দেন সেই ঘোষণার প্রেক্ষিতেই আজকে কিন্তু এই ঘেরাও কর্মসূচির দ্বিতীয় দিনে চলমান রয়েছে। এবং কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনটির যে কমিটির রয়েছে এবং সেই কমিটির হাজার হাজার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। যে তিনটি ইস্যুতে আসলে তারা এই আজকের কর্মসূচি পালন করছেন সেই তিনটি দাবির মধ্যে একটি কিন্তু পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করেছে, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। এবং তৃতীয় এবং সবশেষ যে আরও একটি বিষয় তারা উল্লেখ করেছেন, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত বলে তারা মনে করছেন। এবং ইতোমধ্যে আমরা যে খবরটি পেয়েছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি স্থগিত করা হয়েছে এমনটা তথ্য আমরা জানতে পেরেছি। এবং এর পরিপ্রেক্ষিতেই আমরা ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের পক্ষ থেকে জানতে পেরেছি যে তারা যদি এটা স্থগিত করা হয় তাদের জায়গা থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে সারা দেশব্যাপী তাহলে তারা কঠোরতম আন্দোলনে যাবে বলে জানিয়েছে। আজ সরেজমিনে যে বিষয়টি দেখা গেছে, ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু যেখানে ছাত্রদল অবস্থান নিয়েছেন তার পাশেই ব্যারিকেডের পেছনেই কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছেন। এবং পুলিশ, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে আনসারদেরকেও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দায়িত্বরত অবস্থায়। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন ক্ষণে ক্ষণে এবং সকাল থেকে আমরা দেখেছি মিছিল দিয়ে তারা কিন্তু দলে দলে এই কর্মসূচিতে যোগদান দিয়েছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে। এবং নিয়মিত বিরতিতে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক তাদের যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন সেন্ট্রাল থেকে শুরু করে অর্থাৎ কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন যে পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের বক্তব্য রাখছেন। এবং এই যে তিনটি বিষয়কে তারা সামনে রেখে আজকে এবং গতকালকের যে কর্মসূচি সেখানে তারা যে পালন করছেন কর্মসূচি সেটার বিষয় তারা কিন্তু ইতিহাস টেনে কিংবা আগের বেশ কিছু ঘটনাকে সামনে এনে তারা কিন্তু সেই বিষয়গুলোকে উল্লেখ করে এই বিষয়কে আরও বেশি করে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন। এবং যে কোনো পরিস্থিতি তারা কিন্তু মোকাবেলায়
প্রস্তুত রয়েছেন সে কথাও বলছেন। এবং আজকে তারা কিন্তু দ্বিতীয় দিনের যে কর্মসূচির পরে তাদের পরবর্তী কর্মসূচি দেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি কিন্তু জানিয়েছেন যদি এর আসলে ফলাফল ভালো না হয় বা পজিটিভ না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে কঠোর আন্দোলনে যাওয়ার কথাও কিন্তু বলেছেন এবং এই আন্দোলন আরো কঠোর হবে সেটাই কিন্তু তিনি বলেছেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যাচ্ছে এবং সকাল থেকে তারা এখনো পর্যন্ত কিন্তু অবস্থানে রয়েছেন। এবং গতকাল প্রায় 9 ঘন্টা ছাত্রদলের নেতাকর্মীরা ইসির সামনে অবস্থান করেন। এক পর্যায়ে বিকেল 5টার দিকে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু ইসির বৈঠক হয় এবং বৈঠকে তারা কমিশনের কাছে 3 ইস্যু নিয়ে বক্তব্য তুলে ধরে, যে কথা আপনাদেরকে লাইভের শুরুতেই আমরা জানানোর চেষ্টা করেছি। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ছাত্রদলের নেতারা বলেছেন ইসি থেকে তাদের আশ্বস্ত করা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মসূচি চালিয়ে যাবেন সে কথাই কিন্তু বলছেন। এবং যে কথা আপনাদেরকে বলছিলাম, যেই তথ্য সাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিতের যে বিষয়টি, সিলেট শাহজালাল আন্তর্জাতিক দুঃখিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। দীর্ঘ 28 বছর পর আগামীকাল মঙ্গলবার 20 জানুয়ারি সকাল 9টায় এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। এখন এই নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করলেন কিন্তু হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুল সহ এই আদেশ কিন্তু দিয়েছেন। অর্থাৎ এরই প্রেক্ষিতে কিন্তু আমরা জানি যে ইতোমধ্যেই কিন্তু যে ছাত্র শিবির তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এটি স্থগিত, যেহেতু এখন কোর্ট থেকে দেওয়া হয়েছে। তাদের কিন্তু আজকে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে শহীদ মিনারে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এবং তারা কিন্তু সেটি হুঁশিয়ারি দিয়ে বলেছে স্থগিত হলে তারা কিন্তু সারা দেশব্যাপী বৃহৎ আন্দোলনে যাবেন সে কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আজকে শহীদ মিনারে তাদের কিন্তু একটি কর্মসূচি রয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে সাকসু বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং সেটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ এই বিক্ষোভ মিছিলটি হবে বলে জানানো হয়েছে। এবং যেহেতু ইতিমধ্যেই স্থগিত করেছে হাইকোর্ট, সেই জায়গা থেকে আসলে এই বিক্ষোভ মিছিলের পরবর্তী কী ধরনের ঘোষণা আসে ছাত্র শিবিরের পক্ষ থেকে সেটি আসলে এখন বলার অপেক্ষা রাখে না। সেখান থেকে অবশ্যই হয়তো বা কোনো ঘোষণা আসবে, কেননা যেহেতু তারা বলেছিল যে স্থগিত হলে এমন কোনো আন্দোলনে তারা যাবে। অর্থাৎ যেহেতু ইতোমধ্যে যেহেতু তাদের স্থগিতের রায় এসেছে হাইকোর্ট থেকে 4 সপ্তাহে, সেই জায়গা থেকে আসলে তাদের এই বিক্ষোভ মিছিল, পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলের পরবর্তী আসলে কি ধরনের ঘোষণা আসে সেটি এখন দেখার বিষয়। কিন্তু দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন ভবনের সামনে থেকে, এবং এখান থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম ছাত্রদলের দুদিন ব্যাপী যে আজকে দ্বিতীয় দিনের মতো যে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে সেটির সবশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং ছাত্রদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং এভাবেই তাদের চলমান কিন্তু কর্মসূচি চলছে। বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ হাফেজ। দর্শক, এই ছিল আসলে এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনের সামনে থেকে ছাত্রদলের দ্বিতীয় দিনের মতো যে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি, সেই নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সবশেষ অবস্থা। এবং আজকে তারা কিন্তু এই কর্মসূচির শেষ পর্যায়ে তাদেরও ঘোষণা আসবে বলে জানানো হয়েছে। কি ধরনের কর্মসূচি তারা পালন করবেন আগামী দিনে সেই কথা কিন্তু জানাবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এবং অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলটি রয়েছে এই সাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে, সেখানে কিন্তু পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল, তারপরে আসলে কি ধরনের ঘোষণা আসে তাদের পক্ষ থেকে সেটিও দেখার বিষয়, কেননা ইতিমধ্যে কিন্তু 4 সপ্তাহের জন্য এই সাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। এই ছিল আসলে এখান থেকে সবশেষ। সবাইকে আজকের এই নির্বাচন কমিশন ঘেরাও দ্বিতীয় দিনে আসার জন্য সবাইকে কেন্দ্রীয় সংসদ